পাই হবে আমার কবরে কেমনে থাকব অন্ধকার কবরে সাথী নাই রে বাতি নাই রে কবরে আল্লাহু আকবার সাথী নাই রে বাতি নাই রে কবরে কেমনে থাকব অন্ধকার কবরে সাপে কাটিবে বিচু ছইবে হায়রে হায় সাপে কাটিবে বিচু ছইবে হায়রে হায় আগুন জ্বালায়া দিবে কলি যায় আগুন জ্বালায়া দিবে কলি যায়। ও মুসলমান, দুনিয়ার একটা সাপ বের হয়েছে রাসেল বাইবাস। এই সাপের ভয়ে মানুষ ঘর থেকে বের হয়ে গেছে। কৃষকরা জমিনে যায় না, কেউ ঘর ছাড়া কেউ বাড়ি ছাড়া, ঠিক না ভাই? একটা সাপের ভয়ে কৃষকরা জমিনে যায় না, ঘর ছাড়া বাড়ি ছাড়া। একটা বারো বাবা চিন্তা করলা না, তোমার জন্য 99টা বিষাক্ত সাপ ওই কবরে অপেক্ষা করতেছি। একটা বারো মনটাকে প্রশ্ন করলা না, দুনিয়ার একটা সাধারণ সাপের ভয়, কিন্তু ওই কবরে যে আমার জন্য 99টা সাপ অপেক্ষা করতেছে। মনটারে একটু বুঝাইলা না, এ মন কোন পথে চলস? আলকাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা। আরে জ্ঞানী তো ওই ব্যক্তি যে দুনিয়ার জমিন থেকে কবরের হিসাব নিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? আর বোকা তো ওই ব্যক্তি যে মনে করতেছে দুনিয়ার জমিনে আইছি, আমি খাবো দাবো হুর্তি করব, বিবাহ শাদী করব, সন্তান জন্ম দিব। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরে বান্দা বান্দি, তোমরা কি মনে করতেছো আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছি, অনর্থক বানাইছি, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবা না? না না না, যদি এমনটা ভাবো বোকার সাগরে বসবাস করতেছ। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, আমরা চাকরি করতেছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? মুরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা বিমা আলিম আও কামা ক্বালা আলাইহিন নাবিয়্যু ওয়াস-সালাতু ওয়াস-সালাম। সকলে জবান খুলে উঁচু আওয়াজে মোহাব্বতের সাথে পড়ি বালাগাল উলাম বি কামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মুহাম্মদ ने आकर कुफ्र को मिटाया, हम कुफ्र को मिटा कर सदाकत बताया। बलगल उलाम बि कमालिही कशफत जा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله ভাইজান কার নামের জিকির করতেছি? আল্লাহর নামের জিকির করতেছি। দুনিয়ার কোনো নেতা নেত্রীর নামের জিকির করতেছি না তো, আল্লাহর নামের জিকির করতেছি। এই জবানের মালিক কে? এই জবান দিয়ে কার প্রশংসা করব? আল্লাহর নামের প্রশংসা করলে মনে হয় আওয়ামী লীগ ভাইরা বেজার হবে, বিএনপির ভাইরা কেউ তো বেজার হবে না। যেহেতু আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, এই জবান নাড়া নাড়ায় কার প্রশংসা করব? আল্লাহর। অতএব আল্লাহর নামে জিকির যেহেতু করব, যাতে করে বেয়াদবি না হয়ে যায়, এর জন্য খুব সতর্কতা। আমি এই পাশে ডাইন পাশে অনেক ভাই বসে আছেন, মনে হয় আমার সাথে একটু বিরোধিতা আছে মনে হয়, নাকি? যদি বিরোধিতা না থাকে একটু দাঁড়ান তো ভাইরা। এই যে এই সাইডে ডাইন সাইডে যারা আছেন আপনারা বসেন, মাশাআল্লাহ। যারা সামনে আছেন বসেন। এই সাইডে যারা আছেন আসেন একটু ভাই, মাশাআল্লাহ। এই তো আপনারা বুঝেন, আসেন। যত দ্রুত আসবেন তত দ্রুত জান্নাতের দিকে অগ্রসর হবেন। তাড়াতাড়ি আসেন, মাশাআল্লাহ। আসেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया हम, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के नगल मैदान आसीर, दुश्मन के मौका बल तो लगा नाड़े तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नाड़े तकबीर। और एक जिक्र करी, अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह बांग्लादेश मुजाहिद कमिटी
ইয়ারপুর ইউনিয়ন শাখা ও জামিয়া ইসলামিয়া দারুন নাজাত মহিলা মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের মোহতারাম প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন, পাপ ক্লিষ্ট পথভ্রষ্ট মানুষের রুহানিয়তের প্রজ্জ্বল আলোকধারায় হেদায়েতের রাজপথে যিনি দাঁড় করিয়েছেন মর্দে মুজাহিদ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাহেকে চরমনায় দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি, আমন্ত্রিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার এবং বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খতাবায়ে মাসাজিদ মুকাররমা, সম্মানিত উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমা সম্মানিত শিক্ষক মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীম শান দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, নত শিরে সুজুদ পেশ করছি, সিজদায় অবনত হচ্ছি। যে মহান মনিব আমাদেরকে অশান্তময় পৃথিবী, অশান্তময় পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, গুনাহে ভরপুর সমাজের গোড় আদার থেকে, অমানিশা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিন আজকে এই বিশাল বড় ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে উঁচু আওয়াজে মোহাব্বতের সাথে আমরা শুকর আদায় করে নিই। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আরও মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। হজরত ওয়ালা এখানে আসবেন, এতে আপনারা খুশি না বেজার? মনে হয় বেজার। আরো জোরে বলেন খুশি না বেজার? আরে আল্লাহ ওয়ালারা এলাকায় আসলে, যেই মহল্লায় আসে ওই মহল্লা তাদের উসিলায় ধন্য হয়। যখন তারা আসে ওই এলাকার জন্য রহমত। কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ। হযরতকে আমরা ভালোবাসি, মোহাব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, এমন কিছু মানুষ আছে তারা যখন কথা বলে ওই কথার মধ্যে জাদু আছে। হযরত যখন এখানে বৈশা কথা বলে, দেখবেন অনেক সময় জান্নাত জাহান্নামের কথা বলতে গিয়ে নিজেও কান্না করে, পাশাপাশি যারা বসে থাকেন তারাও জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইন্না মিনাল বায়ানি লাসিহরান, হযরতের কথায় জাদু আছে, যার কারণে হাজার হাজার মানুষ হযরতের কথা শুনে কান্না করে। মুসলমান, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতকে যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত করে দেয়। আমাদের পক্ষ থেকে শায়েখকে আমরা সাদর সম্ভাষণ অভিবাদন জানাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকর আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসাবে আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। মুসলমান হতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এই জন্য আরেকবার শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এ মিয়া, মুসলমানের দাম আছে না নাই? আছে। কেমন দাম? এটা উদাহরণ দেই। এই দুনিয়াতে যত মুসলমান আছে এরা হলো বর, আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, চামার, মাদারু, গাজারু এগুলো যারা আছে এরা হলো বরযাত্রী। আচ্ছা, বুঝে থাকলে বলেন, বিয়া বাড়িতে বরের দাম বেশি নাকি বরযাত্রীর দাম বেশি? কথা বলে না, কথা বলে না, বুঝেন নাই মনে হয়। বরের দাম বেশি না বরযাত্রীর দাম বেশি? যদি বলেন বিয়া হিসাব 50 জন আসার কথা ছিল, 10 জন কমায় আইছি, 40 জন আইছি, খাওন দিবনিও? কথা কয় না, খাওন দিব? খাওন তো দিব দূরের কথা, যে নতুন জামা পরে গেছেন এই ডর লই আইতে পারতেন না, টুন্ডা ভিসা কপালে পড়বো। ঠিক না ভাই? ঠিক। আইসা যদি জামাইরে নিয়ে যান, বরকে নিয়ে যান, খাওন দিবনিও? আরে মিয়া, টাটকা একটা গরু জব করে লাই, দেখবেন হাজিবাড়ির মোড় থেকে টাটকা টাটকা মুরগি জব করে আপনার সামনে উপস্থিত করব। রোস্ট, কাবাব, টিক্কা, আবার দেখা যায় পেঁয়াজের কুচকুচো আস। আচ্ছা বলেন, এত মজার মজার খাবার, এই খাবার দেখা যুবক বাটিরা আস্তে আস্তে এই প্যান্টের বুদাম খুলতেছে। কিসের জন্য? কথা বুঝেন নাই মনে হয়। খাওনের জন্য। মুরব্বীরাও ছাড়ে নাই, মুরব্বীরা আস্তে আস্তে লুঙ্গির গিট্টু হস করতেছে। কিসের জন্য? খাওনের জন্য। সবাই মজা করে খাইতেছে। জামাই একেবারে ওই প্যান্ডেলের কর্নার থেকে মুখে ডিবলা দিয়া বলতেছে, এই বাড়ির খাবার জন্মের খাওয়া খায়ালো, আজকের পর থেকে এই বাড়ির খাবার তোদের কপালে জুটবে না। আজকের পর থেকে এই বাড়ির যত দেশি মুরগি আছে সব আমার এই মাছ বান্ডের তজমুর।
অনেকেই মনে করতেছে চট্টগ্রামের মাঝবান্ডারি, আর চট্টগ্রামের মাঝবান্ডারি আমার পেটটা মাঝখানে নাও, এই জন্য এই পেটটার নাম রাখছে মাঝবান্ডারি। তো আচ্ছা বলেন, সবাই খাইলো, এইবারই কুকুর বিড়াল খায় নাই মনে হয়, খাইছে নি? কথা কয় না, কথা বললে বয়ান করতে মজা লাগবে। হ্যাঁ, জবাব দিবেন, একটু হানা বলবেন। তো কুকুর বিড়াল খাইছে না? খাইছে। দেখবেন এই কুকুর বিড়াল জামার উসিলায় খায়া মাঝে মাঝে দেখবেন আবার জামার জোতা কামড় দিয়ে নিয়ে যায়, জামা খামসি দিয়া সিরা ফালায়, কামড় দিবার চাই, ধরবার চাই, মারবার চাই। কথা বলেন ঠিক কিনা? যার উসিলাই খাইলো তাকেই ধরবার চাই, তাকেই মারবার চাই। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জমিনে যত মুসলমান আছে এরা হলো বর, এদের উসিলাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, চামার, মাদারু, গাজারু, জুয়ারু, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, রাজরানী, চাকরানি, ফকির, ফকরা, ইয়েতিম, মিসকিন, অনাথ, অনাথিনী এরা খায়। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা খায়, জাপান খায়, জার্মান খায়, মুসলমান আমাদের উসিলায় খেয়ে খেয়ে আমাদেরকে সন্ত্রাস বলে গালি দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়। ও মুসলমান, ইসরায়েলের দিকে তাকায় দেখেন, ইসরায়েলের সন্ত্রাস বাহিনীগুলো আজকে মুসলমানদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ করছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ইসরায়েলের পিস্তলের গুলিতে আমার ফিলিস্তিনি মুসলমানদের বুক ঝাঁঝরা করে ফেলছে। ও মুসলমান, আজ পর্যন্ত কোন মুসলমান নেতারা কোনোদিন ফিলিস্তিনির পাশে দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ তাদেরকে অস্ত্র দিয়া সহযোগিতা করতেছে। ও মুসলমান, আল্লাহর কাছে কি জবাব দিবেন? বেঈমানরা বেঈমানদেরকে অস্ত্র দিয়া সহযোগিতা করতেছে, অথচ মুসলমান রাষ্ট্রগুলো বলতেছে আমরা তোমাদের পাশে আসি। এতটুক দিয়েই সান্ত্বনা দেয়, তাদেরকে অস্ত্র দিয়া, সৈন্যবাহিনী দিয়া সহযোগিতা করে না। ফিলিস্তিনের মুসলমান আজও কান্না করছে, তোমাদেরকে এখনো একটু ঘুম ভাঙে নাই, আমাদের শরীরের রক্ত দেখে কি তোমাদের একটু ঘুম ভাঙে নাই? কবে হুঁশ হবে? মুসলমান কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? এজন্য আমি বলবো, এখান থেকে আমরা একটা প্রতিবাদ করব, পণ করব। আমরা তো ইসরায়েলে গিয়ে সেখানে যুদ্ধ করতে পারবো না, ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করতে পারবো না, তবে এখানে আমরা একটা প্রতিবাদ করতে চাই। মুসলমান ভাইয়েরা, আজকের পর থেকে কেউ আমরা ইসরায়েলি পণ্য কিনবো না, আমরা ক্রয় করব না, বিক্রি করব না। কারা কারা রাজি হাজি দু হাত উঁচু করে দেখাই তো ইনশাআল্লাহ। পারবেন? একেবারে সোজা করেন, তাই টান করে সোজা করেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে কোনো ইসরায়েলি পণ্য ক্রয় করব না, আমরা বিক্রি করব না। পারবো তো ইনশাআল্লাহ? একে পারলে দু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আর আমার সাথে এই প্রতিবাদ, এই সঙ্গীতটি বলবেন। ইসরায়েলি পণ্যগুলো বয়কট কর রে সবাই, বয়কট কর রে সবাই। ফিলিস্তিনে মুসলমানদের মানছে ওরা নির্দ্বিধায়, ফিলিস্তিনে মুসলমানদের মানছে ওরা নির্দ্বিধায়। ঠিক না বে ঠিক? সবাই জবান খুলে পড়েন, ইসরায়েলি পণ্যগুলো বয়কট কর রে সবাই, বয়কট কর রে সবাই। ফিলিস্তিনে মুসলমানদের মানছে ওরা নির্দ্বিধায়, ফিলিস্তিনে মুসলমানদের বলে না, বলে না, ফিলিস্তিনে মুসলমানদের মানছে ওরা নির্দ্বিধায়, ফিলিস্তিনে মুসলমানদের মানছে ওরা। কোকা কোলা, পেপসি, ফান্টা আরো যত পানীয় বর্জন করছি আমি বন্ধু, বর্জন করো তুমিও। পারবেন তো ইনশাআল্লাহ? কোকা কোলা, পেপসি, ফান্টা আরো যত পানীয় বর্জন করছি আমি বন্ধু, বর্জন করো তুমিও। ওই শয়তানদের সাজ করা, ওই শয়তানদের সাজ করা, এইটাও বিরাট যুদ্ধ ভাই। ওই শয়তানদের সাজ করা, এইটাও বিরাট যুদ্ধ ভাই। ফিলিস্তিনে মুসলমানদের মানছে ওরা নির্দ্বিধায়, ফিলিস্তিনে মুসলমানদের মানছে ওরা নির্দ্বিধায়। ইসরায়েলি পণ্যগুলো বয়কট কর রে সবাই, বয়কট কর রে সবাই। ফিলিস্তিনে মুসলমানদের মানছে ওরা নির্দ্বিধায়, ফিলিস্তিনে ওরা নির্দ্বিধায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, এতটুক যদি না পারেন আল্লাহর কাছে কি জবাব দিবেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাশরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, কি জবাব দিবেন?
কি জবাবটা দিবেন? এই জন্য মুসলমান ইনশাল্লাহ আমরা এতটুক প্রতিবাদ করবো তো ইনশাল্লাহ। এতটুক প্রতিবাদ যদি না করি, কবর দেশে যাওয়ার পরে আল্লাহর কাছে কি জবাব দিবেন? হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন? অমুসলমান সেখানে মুসলমান মরতেছে আর আপনি ঘরের ভিতরে মুরগা পোলাও খাইবেন, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিকই। এই জন্য মুসলমান বলবে একদিন তো আমরা মরতেই হবে, কবরে যাওয়া লাগবে। এখানে কেউ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি 20 বছর 50 বছর 60 বছর বেঁচে থাকবো, মরবো না? কেউ আছেন না? হ্যাঁ আছেন। একদিন কিন্তু এই মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। অতএব কবরে যাওয়ার আগে কবরে হিসাব মিলানোর দরকার আছে না নাই? আরো জোরে কেন আছে নাই? এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপন কে বাপর। চোখ বুঝিলে দেখিবি রে মন, কে আপন কে বাপর। মাটি থেকে জন্ম আমার, মাটিতে মরণ। মাটি থেকে জন্ম আমার, মাটিতে মরণ। মাটি থেকে উঠতে হবে রাখিয়া শরণ, মাটি থেকে উঠতে হবে রাখিয়া শরণ। কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর। কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর। কবর দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। কবর দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। আরে নবীর উম্মতের দল, এ যুবক আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, চক্ষুটা বন্ধ করে দেখ কেউ আপন না। এই দুনিয়াটা কিছুই না। রাত্রি বেলায় যখন ঘুমাইতে যাই ভয় করি ঘুমের ঘরে কত মানুষ মরিয়া গেল। আমি যদি মরিয়া যাই আমার সন্তানগুলো বেলের দিয়া জামা কাপড়গুলো কাইটা কাইটা রাখবে। আমার বিবি বলবে তাড়াতাড়ি লাশটা নামায়া দে, আমার ভয় করে। প্রতিবেশী বলবে তাড়াতাড়ি ওর লাশটা কবরে ঢুকাও, লাশ থেকে গন্ধ বের হতে পারে। আর যুবক পরদারের মা, বৃদ্ধ বাবারা, তুমি আমি মারা যাওয়ার পর পুরা এলাকায় মরণের খবর ছড়িয়ে যাবে। কেউ মাইক দিয়ে এলান করার জন্য দৌড়ায় চলে যাবে, কেউ আমার কাফনের কাপড় বাজার থেকে ক্রয় করার জন্য চলে যাবে, কেউ আবার আমার কবর খনন করার জন্য গুরুস্থানে চলে যাবে। বাড়ির উঠানে লম্বা একটা চাদর দিয়া ঢাইকা রাখবে। আরে নবীর উম্মতের দল, তোমার আমার সারা জন্মের জন্য একেবারে কম দামি সাবান দিয়া গোসল দিয়া দিবি। বাড়ির পাশেই ছোট্ট একটা গর্ত কইরাম মশারি টানায়া তোমার আমার সারা জন্মের জন্য গোসল দিয়া দিবে। তোমার আমার মাসুম বাচ্চারা মশারি বেদ কইরা ডাক দিয়া বলবে আব্বা আমাদের বাড়িতে কত মানুষের ভিড়, ও আব্বা কত মানুষের ভিড়, তাকায়া দেখো। আব্বা তাদেরকে কিছু বলে দাও, সেদিন আমার কলিজার টুকরা সন্তান হাজারো প্রশ্ন করবে, একটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। এর নবীর উম্মতের দল, তোমারে আমারে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিয়া দি। যেই গাছটা তোমার আমার বাড়ির পাশেই ছিল, এই গাছ থেকে কত ফল খাইছি, কোনোদিন চিন্তা করি না এই গাছের পাতা দিয়েই কিন্তু জীবনের শেষ গোসল দিয়া দিব। তোমার আমার নাকে কানে তুলা পরায় দিবে। মুর্দার ব্যক্তি ডাক দিয়ে বলে নাকে কানের তুলা খোলা রে, আস্তে আস্তে গোসল দেওনি আমারে, কষ্ট নাহি সইতে পারি রে। তোমারে আমারে সারা জন্মের জন্য মুসলমান ভাইয়ের আমার কম দানি একেবারে সাবান দিয়া তোমার আমার গোসল দিয়া দিবে। এই জন্য কবি বলেন ইয়াগুসিলুনানি
তোমার আমার সাথে সর্বপ্রথম যেই ব্যবহারটা করবে তোমারে আমার সারা জনমের জন্য গোসল দিয়া দিবে। তারপরে কি করবে জানো? ইয়াকফিনুনানি, তোমার আমার গায়ে 3টা কাফনের কাপড় জড়ায়া দিবে। তারপরে কি করবে জানো? ইখরিজুনানি মিন বাইতি, তোমার আমার সারা জনমের জন্য সাদের 5তলা বিল্ডিং থেকে টেনে হেসড়ে বের করে দিবে। তারপরে কি করবে জানো? সলাতুল জানাজা, 4 জনে খাটিয়াটা বহন করিয়া শত শত লোক আমার পিছনে হাঁটবে, ওই খোলা ময়দানে নিয়ে যাবে, এমন এক নামাজ পড়া দিবে যেই নামাজের আজান একামত জন্মের পর পরে ডাইন বাম কানে হয়ে গেছে রে বাবা। শুধু নামাজের অপেক্ষায় ছিল তোমার আমার সারা জনমের জন্য সলাতুল জানাজা, জানাজার নামাজ পড়া দিবে। তারপরে কি করবে জানো? ইয়াজহাবুনা বিলিমাসাকিনিল জাদিদ, এমন এক জায়গায় নিয়ে যাবে যেই জায়গায় দিনে যাইতো বড় ভয় করত, ওই জায়গাটার নাম হলো কবরস্থান। যেখানে দিনে যাইতো বড় ভয় করে, কেউ যায় না, মারে রাইখে আসছে, বাবারে রাইখে আসছে, বাবার লাশটা দেখতে যায় না, বছরের পর বছর চলে যায়, বাবার কবরটা এক নজরে দেখতে যায় না। ইয়াজহাবুনা বিলিমাসাকিনিল জাদিদ, তোমারে আমার সারা জনমের জন্য ওই কবরস্থানে ঘুম পাড়াইবে। এর নবীর উম্মতের দল, এখন মনটারে প্রশ্ন করো রে মন, ওই কবরে কি নিয়ে গেলাম, ওই কবরে কি জবাব দিব? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, না হয় কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। বন্ধু, যদি ভালো আমল নিয়ে যাও কবরটা তোমার জান্নাতের টুকরা হয়ে যাবে, আর যদি গুনাহ নিয়ে যাও তোমাকে যখন কবরে রাখবে কবরের 2 পাশের মাটির এমন চাপ দিবে, এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতরে ঢুকাই দিবে। এ কোটিপতি ভাই, এ নেতারা একটু ভালো করে শোনো, ওই কবরে কোনো পাওয়ারগিরি চলবে না, কোনো ক্ষমতা চলবে না। আমি আলেম, আমার কোনো পাওয়ারগিরি চলবে না, আমি ইমাম, আমার কোনো পাওয়ারগিরি চলবে না। মুসলমান ভাইয়েরা আমার, যখন আপনি ওই কবরে গুনাহ নিয়ে যাইবেন কবরের 2 পাশের মাটি চাপ আসবে, কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। হাসরের ময়দানে তো উপায় নাই, এই জন্য মুসলমান দিলটা একটু নরম করে দেন। আল্লাহর পয়গম্বরের জামাত হযরত উসমান যখন কবরের পাশ দিয়া যাইতো এত বেশি কান্না করতেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, আমিরুল মুমিনিন নবীজির হাতে গড়া সাহাবী হযরত উসমান, আপনি জান্নাত জাহান্নাম হাসরের ময়দানে পুলসারাতের কথা শুনলে এত বেশি কান্না করেন না, যত বেশি কান্না করেন আপনি কবরের কথা শুনলে। হযরত উসমান ডাক দিয়ে কয়, ও সাহাবীরা শোনো, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর 3টা গাটি হয়। সর্বপ্রথম গাটি হয় তার কবর, 2 নম্বর গাটি হয় হাসরের ময়দান, 3 নম্বর গাটি হয় পুলসারাতে। ও সাহাবায়ে কেরাম, আমি ওসমান যদি প্রথম গাটিতে ধরা খেয়ে যাই, বাকি সব গাটির মধ্যে আমি ওসমান ধরা খেয়ে যাব। আল্লাহু আকবার। অথচ আশারে মুবাশশারা 10 জন সাহাবীদের ভিতরে হযরতে ওসমানও ছিলেন, জান্নাতের টিকিট পেয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, এই সাহাবাগুলো জান্নাতি, এই সাহাবাগুলো জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তারপর ওসমান এইভাবে কান্না করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কিভাবে কান্না করেছেন? হযরত ওমর বলেন, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে সব মানুষ জান্নাতি, শুধু একটা মানুষ জাহান্নামী, আমি ওমরের ভয় হয় না জানি ওই একটা মানুষের অন্তর্ভুক্ত আমি ওমর হয়ে জাহান্নামের আসামি হয়ে যাই। চিন্তা করেন, তারা জান্নাতের টিকিট পাওয়ার পরও এত কান্না করেছেন। এখানে কয়জন আছেন জান্নাতের টিকিট পাইছে?
আসেনিও আছে কেউ? তারপরও তো গুনাহ আমরা করতেছি, আমরা গুনার প্রতিযোগিতা করতেছি, কে কার আগে জাহান্নামে যাব, ঠিক না? আমাদের অবস্থা হয়ে গেছে। মুসলমান ভাইয়ের আমার, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কান্না করতেন, বলতেন আমি ওসমান যদি মারা যাই, প্রথম ঘাটিতেই যদি আমি ধরা খেয়ে যাই, বাকি সব ঘাটির মধ্যে আমি নিশ্চিত ওসমান ধরা খেয়ে যাব। আরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালারা যখন কবরে পার দিয়া যাইতো এত বেশি কান্না করতেন আর বলতেন কি উপায় হবে আমার কবরে, কেমনে থাকব অন্ধকার ওই কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, আল্লাহু আকবার, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার ওই কবরে, সাপে কাটিবে বিচু ছইবে হায়রে হায়, সাপে কাটিবে বিচু ছইবে হায়রে হায়, আগুন জ্বালায়া দিবে কলি যায়, আগুন জ্বালায়া দিবে কলি যায়। ও মুসলমান, দুনিয়ার একটা সাপ বের হয়েছে, রাসেল ভাইবাস। এই সাপের ভয়ে মানুষ ঘর থেকে বের হয়ে গেছে। কৃষকরা জমিনে যায় না, কেউ ঘর ছাড়া, কেউ বাড়ি ছাড়া, ঠিক না ভাই? একটা সাপের ভয়ে কৃষকরা জমিনে যায় না, ঘর ছাড়া বাড়ি ছাড়া। একটা বারো বাবা চিন্তা করলা না, তোমার জন্য 99টা বিষাক্ত সাপ ওই কবরে অপেক্ষা করতেছি। একটা বারো মনটাকে প্রশ্ন করলা না, দুনিয়ার একটা সাধারণ সাপের ভয়, কিন্তু ওই কবরে যে আমার জন্য 99টা সাপ অপেক্ষা করতেছে, মনটারে একটু বুঝাইলা না। এ মন কোন পথে চলস? আলকাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা। আরে জ্ঞানী তো ওই ব্যক্তি যে দুনিয়ার জমিনতে কবরের হিসাব নিয়ে গেল, কথা বলেন ঠিক কি না? আর বোকা তো ওই ব্যক্তি যে মনে করতেছে দুনিয়ার জমিনে আইছি, আমি খাবো দাবো, হুর্তি করব, বিবাহ শাদী করব, সন্তান জন্ম দিব। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরে বান্দা বান্দি, তোমরা কি মনে করতেছো আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছি, অনর্থক বানাইছি, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবা না? না না না, যদি এমনটা ভাবো বোকার সাগরে বসবাস করতেছো। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, আমরা চাকরি করতেছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? যারা ব্যবসা বাণিজ্য করে তাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলে বান্দারে, আমি উদ্দেশ্য ছাড়া তোদেরকে বানাই নাই। আমি কেন বানাইছি? তোদেরকে এই দুনিয়ায় পরীক্ষা দেওয়ার জন্য বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, এই দুনিয়াটা আমি পরীক্ষার হল বানাইছি। আল্লাহর পয়গম্বর বলেন, এর নবীর উম্মতের দল, আদ দুনিয়া মাজরাআতুল
দারুল আখিরা, আখিরাতের পরীক্ষা হলো এই দুনিয়া। ভালো করে পরীক্ষা দেন। কি পরীক্ষা দিবেন? আল্লাহ এই কথা জানায় দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমলের পরীক্ষা দিতে হবে। এখন মুসলমান মনটাকে প্রশ্ন করেন, আমি কি আমলের পরীক্ষা দিতে পারতেছি কিনা? এ মুসলমান, ওই হাসরের ময়দানে কি জবাব দিবা? রব্বে কারীম যদি জিজ্ঞাসা করে, আব্দুর রহিম রে, আমি আল্লাহ রব্বুল আলামিন ৬০-৭০ বছর হায়াতের জিন্দেগি দিলাম, আজকে আমার কাছে জবাব দেই। এ মুসলমান, কেউ জবাব দিতে পারবেন না। আরো জোরে কন। এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসে পাকে বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজি বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত না 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবেন, এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার কারো কোনো ক্ষমতা সেদিন থাকবে না। এই 5টা প্রশ্ন কি জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এখন থেকে পণ করবেন, এই 5টা প্রশ্নের উত্তর ঠিক করতে হবে। সেদিন আমি মুফতি সাহেব আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আপনি পীর সাহেব আপনারও দাঁড়াইতে হবে, আপনি মুরিদ আপনারও দাঁড়াইতে হবে, আপনি নেতা আপনারও দাঁড়াইতে হবে, নবীরও দাঁড়াইতে হবে। সেদিন কেউ ছাড় পাবে না। 5টা প্রশ্ন কি সংক্ষিপ্তভাবে মেসেজগুলো দিচ্ছি। আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু। আপনার হায়াতের সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ হাসরের ময়দানে বলবেন, এ আব্দুর রহমান, আব্দুল করিম, আমি তোরে ৬০-৭০ বছর হায়াতের জিন্দেগি দিলাম, আমার হায়াতের জিন্দেগির হিসাব দে। মুসলমান ভাইয়ারা আমার, এখন মনটারে প্রশ্ন করেন, ৬০-৭০ বছর হায়াতের জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ ছাড়ছি? আল্লাহর কাছে কি জবাব দিবেন? 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহুম। হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমার হায়াতের জিন্দেগির হিসাব দিতে হবে। 2 নম্বর হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। এর যুবক, এ পর্দার মা, এ বৃদ্ধ বাবারা, এ যুবক, এখন মনটাকে একটু প্রশ্ন কর। 2 নম্বর যেই প্রশ্নটা করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ জিজ্ঞাসা করবে, এ যুবক, তোমার যৌবন বয়সটা কোন পথে কাটাইলা? এই যৌবনটা কার জন্য দিয়া দিলা? একটু জবাব দাও। সেদিন কিন্তু অনেক যুবক আল্লাহর কাঠগড়ায় আসামির বেশে দাঁড়ায় যাবে। এজন্য যুবক, আমি তোমাদেরকে বলবো, এখন গায়ে শক্তি আছে, আওয়ামী লীগ টানে, বিএনপি টানে, জামাত টানে, জাতীয় পার্টি টানে। এর যুবক, একটা সময় যখন তোর হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে, তুই যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যাবি, তোর মাথার চুলগুলো যখন পেকে যাবে, হাতের চামড়াগুলো যখন ঢিল হয়ে যাবে, শরীরের হাড্ডিগুলো যখন নরম হয়ে যাবে, ঘরে পড়ে থাকবি, বছরের পর বছর চলে যাবে, কোনো নেতা নেত্রী তোর খোঁজ নেওয়ার জন্য আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, তোমাদেরকে বলবো, যৌবন বয়সটা কার জন্য তুমি দিয়া দিলা? আল্লাহর পয়গম্বর ভিন্ন হাদিসে বলেন, ওয়াশাকুল নাশাফি ইবাদাতিল্লাহ। হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার উপর চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলিয়া গলিয়া নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেদিন সবাই আফসোস করতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, সেদিন কেউ কারো আপন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে সেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশে আজিমের নিচে ওই সমস্ত যুবকদেরকে ডাক দিয়ে বলবে, এ যুবক, দুনিয়ার জমিনে তোর যৌবন বয়সটা চরমনের ময়দানে গিয়া কাটায় দিস। এই যৌবন বয়সটা আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া কাটায় দিস, গুনাহ করস না। আজকে এই হাসরের ময়দানে আমি আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে তোর স্থান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ ওয়ালা আমাদের শায়েখ, তিনি সব সময় যুবকদেরকে বুঝাইতেন, যুবক ফির, এখনই সময় ফির,
আর কবে ফিরিবারে যুবক হায়াতের জিন্দেগি ফুরে গেলে তোর কেউ আপন হবে না। আল্লাহ ওলারা এইভাবে ডাকতেন। আমাদের শায়েখ বলতেন বাবা আয় ফিরে আয়, আর কয়দিন গুনাহ করবি? ওই যে আল্লাহর রহমতের দরজা খোলা আছে, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুসিন ফামসাকা ইনদাহু তিসআতা উযিজাইনা জুজআ ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান। যে আল্লাহর কাছে 99 ভাগ মায়া রহমত রয়েছে, আল্লাহর দরবারটা খোলায় ফিরে আয়। আল্লাহ ওলি এইভাবে মানুষকে ডাকতেন। আল্লাহ বলতেন বাবা ফিরো, হার কবে ফিরবার, কয়দিন গুনাহ করবা? আল্লাহর ওলি ফজলুন কারীম মাওলানা নূরের বাতি জ্বালাইয়া দিলেন রওয়ানা, ইশকের বাতি আইয়া দিলেন রওয়ানা। আল্লাহর ওলি বলতো হে বাবারা হাতে দরি পায়ে দরি ফির তোমরা, হাতে দরি পায়ে দরি ফির তোমরা। এইভাবে আল্লাহর ওলি সব সময় আমাদেরকে ডাকতেন। ও মুসলমান, আজকে ঘুমিয়ে আছেন, তার কলিজার টুকরা সন্তানগুলো আসবেন। মুসলমান ভাইয়ার আমার, যেই কথাটা বলতেছিলাম, ওয়াশাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ, আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাইতে চান তো ইনশাআল্লাহ? কারা কারা পান? দুই হাত উঁচু করে দেখান তো। সবাই পান তো ইনশাআল্লাহ? এই জন্য কি করতে হবে? যৌবন বয়সটা কার জন্য কাটাই দিতে হবে? আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে পরামর্শ নিতে হবে। 3 নম্বর যেই প্রশ্ন করবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহর রাসূল বলেন 3 নম্বর যেই প্রশ্নটা করবে, যারা কোটিপতি আছেন, যারা বাড়িওয়ালা আছেন, ভালো করে শুনেন। আল্লাহ আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, এত বড় বড় বিল্ডিং, ফ্যাক্টরি, কল কারখানা, ইন্ডাস্ট্রিজ কিভাবে বানাইছো? আজকে জবাব দে। নাকি গরিব দুঃখী অসহায় মানুষের রক্ত লেগে আছে? জবাব দে। সেদিন কিন্তু অনেক কোটিপতি আল্লাহর কাঠ করে আসামির বেশে দাঁড়ায় যাবে, ঠিক না বেটি? 4 নম্বর হলো ওয়াফিমা আনফাকাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমি যে তোরে কোটিপতি বানাইলাম, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইলাম, ইন্ডাস্ট্রিজের মালিক বানাইলাম, এই সম্পদ কোন পথে ব্যয় করেছ? আজকে জবাব দে। মুসলমান, আজকে দেখা যায় ওয়াজ মাহফিলের জন্য যদি কারো কাছে যায়, কপালে 3টা বাস পড়ে যায়। আবার যখন গান বাজনার জন্য যায়, লাখখানি টাকার সামনে ফালায় দেয়, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিমা আনফাকাহু, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমি যে তোকে কোটিপতি বানাইলাম, ইন্ডাস্ট্রিজের মালিক বানাইলাম, এই সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছিস? আজকে জবাব দে। সেদিন কিন্তু অনেকেই কাঠ গড়ায় দাঁড়াতে হবে, আসামির বেশে দাঁড়ায় যাবে। 5 নম্বর যেই প্রশ্ন করবে, ওয়ামা সা আমিলা বিমা আলিম, আমি আমার নিজেকে প্রশ্ন করি, আমি যে আলেম শিখেছি এই আলেম অনুযায়ী তো আমি আমল করি না। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়ামা সা আমিলা বিমা আলিম, হে আল্লাহর বান্দা, হে মুফতি, হে মুহাদ্দিস, হে এমপি, হে মন্ত্রী, তুমি যেই আলেম শিখেছ, যেই জ্ঞান শিখেছ, এর উপর কতটুকু আমল করেছ? আজকে জবাব দাও। সেদিন আমি মনে করি আমি আল্লাহর কাজ করে আসামির বেশে দাঁড়ায় যায়, আমিও ছাড় পাবো না। এজন্য মুসলমান বলবো, এই 5টা প্রশ্নের উত্তর নিয়ে কবরে যেতে হবে। যদি এই 5টি প্রশ্নের উত্তর নিয়ে যদি কবরে না যাইতে পারেন, মনে করবেন কপালটা বড় খারাপ।
কপালটা বড় খারাপ। আজকে বিপদে পড়ে গেলে আপনার মাকে মা বলে ডাক দিলে এই মা কিন্তু মুসলমান ভাইয়ের আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য চলে আসে। বিপদে পড়লে বাবাকে বাবা বলে যখন ডাক দেন, বাবা বিপদ থেকে উদ্ধার করার জন্য চলে আসে। ও মুসলমান, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে যখন আপনাকে কবরস্থানে রাখবে, কবরস্থানে রাখার পর সেখানে হাজারো চিল্লাইলে কেউ আপনার কথা শুনবেও না, কেউ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেও না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়্যিসু মান দাহা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা। ও মুসলমান, জীবনের হিসাব না মিলান, মনটাকে প্রশ্ন করেন আমি কতটুকু আমল নিয়ে যাইব। এই জন্য আল্লাহর ওলি শায়েখে চরমনাই উনি সব সময় হাতে পায়ে ধরে বুঝায়। আচ্ছা বলেন, এরা যে আল্লাহ ওলা বুজুর্গ মানুষ, এরা মানুষের পায়ে ধরে বুঝায় বাবা ফিরে আসো, এখনোই সময়, আর কবে ফিরবা। এইভাবে কতজন আমাদের নেতা নেত্রী বুঝায়। আমরা যাদেরকে ভোট দিয়া পাশ করাইছি, কোনোদিন আপনার হাতে পায়ে ধরে বলছে বাবা নামাজে আসো? সত্য কথাটা বলবেন এখানে। কোনোদিন বলছে? কথা কয় না। বলছে কোনোদিন? আরে মিয়া, নির্বাচনের সময় আসে, নির্বাচনের সময় আসে, যখন তাদের স্বার্থ ফুরিয়ে যায় তখন আমাদের মতো অসহায় মানুষকে ভুলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের পেটটা ভরার জন্য আসে, কিন্তু আল্লাহর এই বরিশাল থেকে কত কষ্ট করে উম্মতি মুহাম্মাদের জন্য তরাতে হইয়া আজকে ঝড় নাই, বৃষ্টি নাই, মুসলমান রাত নাই, দিন নাই, 24টা ঘন্টা উম্মতের ফিকিরে থাকে। আর তাদেরকে বলা হয় তারা নাকি এখন এই দেশের ধোঁকাবাজ। জোরে কোন নাউজুবিল্লাহ। এক ধরনের এক শ্রেণীর লোক দেখবেন, কয়েকদিন আগে একটা গজল গাইছে এক শিল্পী, আমি নাম তার বলতেছি না, সে বলেছে কি বলেছে, তোমার পীর কি বলেছে আকাবি, তাই না? শোনেন নাই মনে হয় আপনারা, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদা। আচ্ছা বলেন, আকাবির বলতে বুঝেন তো আপনারা? কিছু কথা বলবো আপনাদের সাথে, ওয়াজ শেষ, এখন কিছু নিয়ে যাবেন আপনারা। আকাবির বলতে বুঝেন? আকাবিরের এক নম্বর অর্থ হলো সাহাবাই কেরাম, যাদের ত্যাগের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এরপর তাবিন, তাবে তাবাইন, আম্মায়ে মুজতাহিদিন, মুসলমান, আমাদের আল্লাহওয়ালা বুজুর্গ যারা ছিলেন, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তারা হলো আমাদের আকাবির। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা মনে করতেছেন কচুরির পানার মতন এদেশে ইসলাম বেশি আসছে? না না না, সাহাবাই কেরামের রক্তের বিনিময়, আল্লাহওয়ালাদের রক্তের বিনিময়, তাবিনদের রক্তের বিনিময় আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? যাদের মাধ্যমে আমরা বুখারী পেয়েছি, মুসলিম পেয়েছি, আবু দাউদ পেয়েছি, নাসারি পেয়েছি। মুসলমান আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যারা এই কথা বলে তারা আকাবিরের অর্থই বোঝে না। এরপর বলেছেন কি বলেছে তোমার পীর। আচ্ছা বলেন, পীর যদি নামাজের পথে ডাকে, পীর যদি গুনাহ থেকে বাঁচায়, ডাইকে আনে যে বাবা তওবা করো, এই পীরের কথা কি মানা যাবে না? কথা বলেন না, মানা যাবে কিনা? যাই হোক, আমি অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করুক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।